কোটি টাকার মালিক হয়ে গেছি, বিশ্বাস করেন আমি কোটি কোটি টাকার মালিক হই নাই। হইলে আগে হকদার আমার বাবা মা হবে। ওকে, আজকে আপনারা যাকে চেনেন বিথি আম্বানি নামে, আমি আজকে তার নামে কোনো কমেন্ট করব না। আজকে আমি যাকে নিয়ে কথা বলবো সে হচ্ছে গিয়ে স্মৃতি আপু। তো মানুষের অকৃতজ্ঞ বোধ কতটুকু থাকলে মানুষ এই টাইপের কথাবার্তা বলতে পারে, আজকে আমি আপনাদের সেটা নিয়েই কথা বলবো। তো দেখেন, আমাদের চারপাশে কিন্তু এরকম টাইপের মানুষের বা এরকম টাইপের ফ্রেন্ড সার্কেলের অভাব নাই যার মধ্যে কিনা বিন্দু পরিমাণে কৃতজ্ঞতা বোধ আছে। ঠিক আছে, মানে ধরেন এখন আপনি কাউকে হেল্প করতেছেন, ঠিক এখনই মনে রাখবে থ্যাংক ইউ সো মাচ, অনেক বড় উপকার করলা, কিন্তু তার প্রয়োজন শেষ, একটা সময় চলে যাবে, সে আপনার ওই উপকারের কথা মনেও রাখবে না, পুরো চশম ঘোরের মতো ডাইরেক্ট বলে নিয়ে নেবে। ঠিক আছে, ঠিক এই মেয়েটার মতো। যাই হোক, আমরা যতটুকু চিনি তাকে, যে এই বিথি আম্বানির লেজ ধরে কিন্তু এই স্মৃতি আপু কিন্তু সোশ্যাল মিডিয়ায় আসছে, আমরা কিন্তু তার থ্রুতেই কিন্তু তাকে এখন চিনি বা জানি। তার একটা ডিভোর্স হয়েছিল, তার গল্প শেয়ার করতো, তারপর হচ্ছে গিয়ে তার সাথে ফ্রেন্ডশিপ, সে সোশ্যাল মিডিয়ায় তাদের অনেক ভিডিও দেখা যেত, এখন তার বিয়ে হয়েছে, কিন্তু এখন এসে সে কিন্তু ডাইরেক্ট পোল্ট্রি বা যাই হোক, আমি মনে করি এরকম মানুষের আমাদের আশেপাশের অভাব নাই। আর এরকম মানুষের সাথে না চলাটাই বেটার, আর এরকম মানুষের সঙ্গ না নেওয়াই বেটার আমি মনে করি। আগের যুগের মানুষ কিন্তু একদমই এরকম ছিল না। আগের যুগের মানুষের টাকা দিয়ে হেল্প না করতে পারে, মানুষের ব্যবহার দিয়ে বা মানুষের কাজ দিয়ে মানুষের যদি হেল্প করতো, সারা জীবন সেই মানুষটাকে তারা মনে রাখতো। আর এখনকার মানুষ একদমই সেটা মনে রাখে না। আর এমন মানুষকে ইগনোর করাই উচিত, জীবন থেকে মুছে ফেলাই উচিত, না হলে কপালে ভোগ আছে।